আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে খালিদ তার বাহিনীর কয়েকটি দলকে পলায়নপর স্বধর্মত্যাগীদের বন্দী ও পার্শ্ববর্তী এলাকাকে পদানত করার জন্য প্রেরণ করেন। একটি দল বুজাখার 30 মাইল দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রুম্মানের পাহাড়ি এলাকায় কয়েকজন ধর্মদ্রোহীকে ধরে ফেলে, কিন্তু তারা কোনো ধরনের প্রতিরোধ সৃষ্টি না করে পুনরায় ইসলাম গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং ওয়াইনার পিছু ধাওয়া করেন। ওয়াইনা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে বনি আসাদের কতিপয় সদস্য সহ তার গোত্রের লোকদেরকে নিয়ে দক্ষিণ পূর্ব দিকে পালাচ্ছিল। সে মাত্র 60 মাইল দূরে গামারায় পৌঁছলে খালিদ তাকে পেছন থেকে ধরে ফেলেন। তুলাইহা সম্পর্কে ওয়াইনার মোহভঙ্গ হলেও সে ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য অনুতাপ না করে বরং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখে দাঁড়ায়। এই জায়গায় একটি ক্ষণস্থায়ী সংঘর্ষ সৃষ্টি হয়। এতে কিছু ধর্মদ্রোহী নিহত হয় এবং কিছু পালিয়ে যায়। ওয়াইনা বন্দী হয়। ওয়াইনার পিতা তার গোত্রের প্রধান ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিল, ফলে ওয়াইনা নিজেকে রক্তের বিবেচনায় অদ্বিতীয় ভাবত। গোত্র প্রধানদের এই তরুণ বংশধর অসহায় বন্দীবেশে মদিনায় প্রবেশ করে। যদিও খন্দকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল তার সাথে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। মদিনায় প্রবেশ করার সাথে সাথে ছেলেমেয়েরা তার পরিচয় জানতে পেরে তার দুর্দশা দেখে তাকে ঘিরে ধরে। তারা তাকে ধারালো লাঠি দিয়ে আঘাত করে সমস্বরে বলতে থাকে, ওহে আল্লাহর দুশমন, তুমি বিশ্বাস স্থাপনের পর আবার বিদ্রোহ করেছিলে। ওয়াইনা প্রতিবাদ জানায় এই বলে যে, আল্লাহর কসম, আমি কখনোই বিশ্বাসী ছিলাম না। তার অর্থ এই যে, যেহেতু সে কখনো মুসলিম ছিল না, যদিও তার এই দাবিটা মিথ্যা ছিল, তাই তাকে ধর্মত্যাগের জন্য অভিযুক্ত করা যাবে না। ওয়াইনাকে খলিফার সামনে হাজির করা হলে সে খলিফার নিকট ক্ষমা প্রার্থনা করে। খলিফা তাকে ক্ষমা করেন। সে পুনরায় ইসলাম গ্রহণ করে এবং তার গোত্রের লোকদের সাথে দীর্ঘদিন বসবাস করে। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে বৃদ্ধ ওয়াইনা মদিনায় উপস্থিত হয়ে খলিফার সাথে সাক্ষাৎ করে। সময়টি ছিল সূর্যাস্তের বেশ পরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আতিথ্য গ্রহণ করে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান, কিন্তু তিনি বিস্মিত হয়ে যান যখন ওয়াইনা রোজা রাখার অজুহাতে আমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানায়। কেননা রোজা শুরু হয় সূর্যোদয়ের পূর্বে এবং শেষ হয় সূর্যাস্তের সাথে সাথে। খলিফার চোখে মুখে বিস্ময়ের ভাব দেখে ওয়াইনা দ্রুত জবাব দেয়, আমি দিনের চেয়ে রাতে রোজা রাখতে আরাম বোধ করি। কি একটা ভণ্ড! গামারার অভিযান শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকরার দিকে যাত্রা শুরু করেন। নাকরায় বনি সুলাইম গোত্রের কিছু লোক একত্রিত হয়ে ইসলামের বিরোধিতা অব্যাহত রাখে। এই দলটির নেতৃত্বে ছিল আমর বিন আব্দুল উজ্জা নামে এক হঠকারী গোত্র প্রধান, যে আবু সাজারা নামে সাধারণভাবে পরিচিত ছিল। তুলাইহার পরাজয় হতে এই ব্যক্তিটি শিক্ষা গ্রহণ না করে বরং তার অনুসারীদেরকে ইসলামের বিরোধিতায় সুদৃঢ় রাখার চেষ্টা করে। নাকারায় পৌঁছে খালিদ বনি সুলাইমের উপর একটি দুর্ধর্ষ আক্রমণ পরিচালনা করেন। আসলে বনি সুলাইমের সৈনিকদেরকে ঘিরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে অনেক সুখময় স্মৃতি ছিল। তারা তার অধীনে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ ও তায়েফের অভিযানে অংশ নিয়েছিল। শুধুমাত্র হুনাইন গিরিপথে আকস্মিকভাবে শত্রুর ফাঁদে পড়ে পলায়ন করা ছাড়া সব ক্ষেত্রেই তারা যথেষ্ট সাহসিকতা দেখিয়েছিল। কিন্তু এখন তারাই স্বধর্মত্যাগীদের দলে ফিরেছে, কাজেই তাদেরকে ক্ষমা করা যায় না। প্রাক্তন কমান্ডারের বিরুদ্ধে অবতীর্ণ হয়ে বনি সুলাইমের যোদ্ধারা কিছুটা সময়ের জন্য ভয়ঙ্কর প্রতিরোধের সৃষ্টি করে এবং কিছু মুসলিম যোদ্ধাকে হত্যা করতে সক্ষম হয়। কিন্তু তারা অল্প সময়ের মধ্যে বুঝতে পারে যে খালিদের শক্ত আঘাত প্রতিহত করা ও তার বাহিনীতে ভাঙন ধরানো খুবই কঠিন কাজ। তাদের অধিকাংশ যুদ্ধে প্রাণ ত্যাগ করে এবং বাকিরা পলায়নের মধ্যেই নিরাপত্তা খুঁজে পায়। তাদের কমান্ডার আবু সাজারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বন্দী হয়। তাকে মদিনায় নেওয়া হলে সে আবু বকরের নিকট ক্ষমা প্রার্থনা করে। সেও ক্ষমাপ্রাপ্ত হয়ে পুনরায় ইসলামকে আলিঙ্গন করে নেয়। শেষ জীবনে আবু সাজারা খুবই দারিদ্র্যে আক্রান্ত হয়েছিল। একদিন সে কিছু সাহায্যের আশায় মদিনায় গমন করে। সে তার বাহন ওটটিকে শহরের উপকণ্ঠে বেঁধে রেখে মদিনায় প্রবেশ করে। শহরে ঢুকেই সে দেখতে পায় তখনকার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্রদের মাঝে সাহায্য বিতরণ করছেন। ভিড়ের মধ্যে প্রবেশ করে সাজারা ওমরের দৃষ্টি আকর্ষণের জন্য বলে, আমিও সাহায্য প্রার্থী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনতে ব্যর্থ হন, কেননা তার চেহারায় ততদিনে অনেক পরিবর্তন চলে এসেছে। ওমর জিজ্ঞেস করেন, তুমি কে? সে উত্তর দেয়, আমি আবু সাজারা। মুহূর্তের মধ্যেই ওমরের স্মৃতিতে অতীতের সমস্ত দৃশ্য ভেসে ওঠে। তিনি গর্জন করে বলে ওঠেন, ওহে আল্লাহর শত্রু, তুমি কি সেই ব্যক্তি নও যে এই কবিতা আবৃত্তি করে বলতো, আমার বর্ষা ধ্বংসের খেলা খেলবে খালিদের বাহিনীর সঙ্গে, আর আমার বিশ্বাস তারপর বর্ষাটি অবশ্যই ওমরকেও ধ্বংস করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরের জন্য অপেক্ষা না করে তার চাবুক হাতে তুলে নেন এবং আবু সাজারার প্রতি আঘাত করেন।
আবু সাজারা হাত তুলে আঘাতটি প্রতিহত করে উত্তর দেয়, ইসলামে আত্মসমর্পণের মধ্য দিয়ে আমার সব অপরাধ মুছে যাওয়ার কথা। এই কথাটি বলার মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দ্বিতীয় আঘাতটি করেন। আবু সাজারা উপলব্ধি করতে পারে কোনো যুক্তি দিয়েই ওমরের চাবুককে প্রতিহত করা যাবে না, তাই সে পিছন ফিরে যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করে। ওমরও তার উত্থিত চাবুক হাতে নিয়ে তার পিছু পিছু ধাওয়া করেন, কিন্তু তিনি তাকে ধরতে পারার আগেই আবু সাজারা ওটের কাছে গিয়ে এক লাফে ওটের পিঠে চড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আবু সাজারা আর কখনো মদিনায় আসেনি। বুজাখার যুদ্ধ চলাকালে কয়েকটি গোত্র নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যুদ্ধের ফলাফল অবলোকন করছিল। এই গোত্রটি ছিল বনি আমের, হাওয়াজিন ও বনি সুলাইমের কিছু অংশ। তারা তুলাইহার প্রতি দুর্বল থাকা সত্ত্বেও বুদ্ধিমত্তার সাথে যুদ্ধের ফলাফলের জন্য অপেক্ষা করে। যুদ্ধের ফলাফল শীঘ্রই নির্ধারিত হলেও বুজাখায় সহসা শান্তি ফিরে আসে না। উক্ত গোত্রসমূহের লোকেরা খালিদের নিকট আত্মসমর্পণ করে বলে, আমরা পুনরায় ইসলামের পতাকা তলে সমবেত হচ্ছি। আমরা আল্লাহ ও তার বাণী বাহকের প্রতি বিশ্বাস স্থাপন করছি এবং আমরা আমাদের জীবন ও সম্পদ দিয়ে তার নির্দেশ পালন করব। চারদিক থেকে অনুতপ্ত আরব গোত্রসমূহের লোকেরা এসে বুজাখায় সমবেত হতে থাকে। তাদের সকলের মুখে একই কথা, আমরা আত্মসমর্পণ করলাম। কিন্তু খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল প্রতিটি মুসলিম হত্যাকারীকে হত্যা করা। খালিদ তাদেরকে জানিয়ে দিলেন যে তাদের গোত্রের সকল হত্যাকারীকে হস্তান্তর না করা পর্যন্ত তাদের এই আনুগত্যকে গ্রহণ করা হবে না। গোত্রসমূহ এই শর্তে রাজি হয়ে যায়। সমস্ত হত্যাকারীকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। খালিদ খুব দ্রুত সিদ্ধান্ত দান করেন। প্রত্যেক হত্যাকারীকে ঠিক সেইভাবে হত্যা করার নির্দেশ প্রদান করা হয় যেভাবে তারা মুসলমানদেরকে হত্যা করেছিল। কিছু মস্তক ছিন্ন করে, কিছু জ্বলন্ত আগুনে পুড়িয়ে, কিছু পাথর ছুঁড়ে ও তীর নিক্ষেপ করে এবং কিছু লোককে উঁচু পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে হত্যা করা হয়। কিছু লোককে কূপেও ফেলে দেওয়া হয়। অর্থাৎ ঠিক যেভাবে তারা মুসলিমদের প্রাণ বধ করেছিল তাদেরকেও ঠিক সেভাবেই প্রাণ দিতে হয়েছিল। দায়িত্ব শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে খলিফার নিকট পত্র লিখেন। খলিফাও তাকে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এবং সকল কাজের অনুমোদন দান করে উত্তর প্রদান করেন। নাকরার অভিযান শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজাখায় 3 সপ্তাহ অবস্থান করেন। এই সময়ে তিনি অনুতপ্ত ও প্রত্যাবর্তনকারীদেরকে স্বাগত জানান এবং হত্যাকারীদের শাস্তি বিধান করেন।